গতকাল রাজধানীর রাজনৈতিক হাওয়া উত্তপ্ত হয়েছে মমতা জ্ঞানেশ দ্বৈরথে। নির্বাচন কমিশনের সঙ্গে যে পূর্ব নির্ধারিত বৈঠক ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের, তা বয়কট করে তিনি বেরিয়ে এসে ক্ষোভ উগরে দেন কমিশনের বিরুদ্ধে। কমিশনারকে মিথ্যেবাদী এবং কমিশনকে বিজেপির দালাল বলে নিশানা করেন। আর এরই মধ্যে এসআইআর প্রতিবাদে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি। পরবর্তী কর্মসূচি নিয়ে আজ বৈঠক তৃণমূল নেত্রীর। দিল্লিতে আজ সংসদীয় দলের সঙ্গে মিটিং। বাজেট অধিবেশনে রণকৌশল নিয়েও আলোচনার সম্ভাবনা। সংসদে তৃণমূলের কৌশল নিয়ে আলোচনার সম্ভাবনা। কথা বলবো সরাসরি নয়াদিল্লি থেকে রয়েছে আমার সহকর্মী মৈত্রেয়ী। সংসদ চলছে, আজ সংসদীয় কমিটির সঙ্গে বৈঠক করবেন তৃণমূল নেত্রী, কি বার্তা দিতে পারেন? দেখো, সংসদ চলছে এবং সংসদে এসআইআর ইস্যু, গতকালই আমরা দেখেছি যে এসআইআর ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জাতীয় নির্বাচন কমিশনের বৈঠককে বয়কট করে বেরিয়ে এসেছেন এবং তিনি সেখানেই হুঙ্কার দিয়ে এসেছিলেন যে বৃহত্তর আন্দোলন হবে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে দলীয় সাংসদদের কি ভূমিকা হতে চলেছে সংসদের ভেতরে এবং বাইরে, মূলত দিল্লিতে সেই ভূমিকা নিয়েই কিন্তু একটা মার্গদর্শন আজকে দিতে পারেন তৃণমূল সুপ্রিমো তথা সংসদীয় কমিটির চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি যে ট্রাম্প ট্যারিফ নিয়ে এই মুহূর্তে উত্তাল রয়েছে সংসদ, সেই বিষয়েও দলের কি ভূমিকা হবে, দলের কি অবস্থান হবে, সেই সব ব্যাপারেও কিন্তু একটা দিক নির্দেশ আজকে দিতে পারেন। আজ বিকেল 4টের সময় এই 181 নম্বর সাউথ এভিনিউয়ের যে বাসভবন, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাসভবন, যেখানে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন, সেই বাসভবনেই সাংসদদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন, চা চক্রের বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকো মৈত্রেয়ী। কমিশনে তৃণমূলের দাবি, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের চিহ্নিত করা হয়েছে তাদের নামে 2002-এর ভোটার তালিকায় ম্যাপিং থাকলে এবং তারা যদি নথি দেন তবে তুচ্ছ কারণে তাদের নাম বাদ দেওয়া যাবে না। লজিক্যাল ডিসক্রিপেন্সির বর্তমান পদ্ধতিকে বাতিল করা হোক। নামের বানান, বয়স সহ ছোটখাটো ভুলের সমাধান ভোটারকে না ডেকে পাঠিয়ে বিএলও বা ইআরও স্তরেই মেটানো হোক। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিয়ম বহির্ভূতভাবে মাইক্রো অবজারভারদের হস্তক্ষেপ বন্ধ করতে হবে। 1950 সালের জনপ্রতিনিধি আইন অনুযায়ী ইআরও বা এইআরওকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে চূড়ান্ত ক্ষমতা দিতে হবে। কোন আইন বলে 8000 মাইক্রো অবজারভার নিয়োগ করা হলো তা জানাতে হবে। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে 1950 সালের জনপ্রতিনিধি আইনের আওতায় নয় এমন আধিকারিকদের অদৃশ্য নিয়ন্ত্রণের কাজ করতে দেওয়া যাবে না। যেসব ব্যক্তি বা সংস্থা ভুয়ো সই জমা দিয়েছেন, প্রচুর 7 নম্বর ফর্ম জমা দিয়েছেন, বহিরাগতদের মাধ্যমে আপত্তি জমা করেছেন, তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনের ব্যবস্থা নিতে ইআরও এবং এইআরওদের নির্দেশ দিন। পরিকল্পনা ছাড়া তাড়াহুড়ো করে করা এসআইআর পদ্ধতিতে যে প্রাণহানি হয়েছে তার সম্পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। নির্বাচনী প্রক্রিয়ায় সংশোধনের ফলে একটিও প্রাণহানি যাতে না হয় তা সুনিশ্চিত করতে হবে। কমিশনে এমনই দাবি তৃণমূলের। মুখ্যমন্ত্রীর বৈঠকের পর বিবৃতি দেয় কমিশনও। সব প্রশ্নের জবাব দেওয়ার দাবি করছে কমিশন। এসআইআরে বাধায় আইনি পদক্ষেপের কথা। বৈঠকে ইআরও অফিসে ভাঙচুরের প্রসঙ্গ, কমিশনের এফআইআর নির্দেশ প্রসঙ্গ ওঠে বৈঠকে। বঙ্গভবনে পুলিশ ঢোকেনি, দাবি দিল্লি পুলিশের। সংসদ চলায় নিরাপত্তার স্বার্থেই পুলিশ মোতায়েন করা হয়, দাবি দিল্লি পুলিশের স্পেশাল কমিশনার দেবেশ শ্রীবাস্তবের। पश्चिम बंगाल की माननीय मुख्यमंत्री को दिल्ली में Z+ कैटेगरी की सुरक्षा निर्धारित है। तय प्रोटोकॉल के अनुसार राष्ट्रीय राजधानी में उनकी सुरक्षा व्यवस्था की जिम्मेदारी दिल्ली पुलिस की है। इस सिलसिले में आज न तो कोई पुलिसकर्मी बंग भवन में घुसा है और न ही वहां रहने वालों की आवाजाही पर कोई रोक लगाई गई है। मिली जानकारी के अनुसार बताया गया था कि एक राजनीतिक पार्टी के लगभग 150 200 से 200 के करीब समर्थक
पश्चिम बंगाल से आए हैं और दिल्ली के अलग अलग जगहों पर रह रहे हैं। दिल्ली पुलिस वीआईपीज के साथ साथ दिल्ली में आने वाले सभी लोगों की पूरी सुरक्षा सुनिश्चित करने और उचित कानून व्यवस्था के इंतजाम करने के लिए प्रतिबद्ध है। বঙ্গভবনে এবার রাজ্যের পুলিশ। দিল্লিতে বঙ্গভবনে বাড়তি নিরাপত্তা। রাতেই দিল্লিতে বাংলার পুলিশ। ডিএসপির নেতৃত্বে 22 জনের দল দিল্লিতে। রাতেই রাজধানী রওনা দেয় বাড়তি পুলিশ। কথা বলবো, মৈত্রেয়ী রয়েছে সঙ্গে। মৈত্রেয়ী, গতকালই আমরা দেখেছিলাম যে দিল্লি পুলিশের এখতিয়ার বহির্ভূত নজরদারির অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গিয়েছিলেন বঙ্গভবনে, এবং তারপরে এই যে বাংলার এক্সট্রা ফোর্স যাচ্ছে, এটা কতটা তাৎপর্যপূর্ণ এবং এই এক্সট্রা ফোর্সের কি ভূমিকা হবে, কি দেখতে পাচ্ছ? দেখো, এক্সট্রা ফোর্সের পৌঁছে যাওয়া একেবারে নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং যেটা আমরা জানতে পারছি যে সমস্ত আক্রান্ত পরিবারেরা রয়েছেন তাদের বাড়তি সুরক্ষা দেওয়ার জন্যই একজন ডিএসপির নেতৃত্বে এই 22 জন পুলিশকে এখানে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই তাদেরকে বঙ্গভবনে ডিপ্লয় করা হয়েছে বলে আমরা জানতে পারছি, এবং সেই ছবিও উঠে এসেছে। তারা মূলত, যেহেতু বঙ্গভবন সাধারণভাবে রাজ্য পুলিশেরই নিয়ন্ত্রণভুক্ত থাকে এবং বঙ্গভবনের ভেতরের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব রাজ্য পুলিশের, সেই কাজটাতেই আরও বেশি জোর দেওয়ার জন্য এই যারা অতিরিক্ত পুলিশ এসছে তাদেরকে ডিপ্লয় করা হয়েছে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। মিমি, যারা এই মুহূর্তে বঙ্গভবনে রয়েছেন, যারা এসআইআর এ ক্ষতিগ্রস্ত যেসব পরিবার যাদের রাখা হয়েছে বঙ্গভবনে, তাদের জন্য কি কিছু বাড়তি নিরাপত্তা দিচ্ছে এই স্পেশাল ফোর্স? দেখো, সেটাই কিন্তু বলা হয়েছে যে নিরাপত্তা আরও বেশি আঁটোসাঁটো করার জন্য, অর্থাৎ বঙ্গভবনের নিরাপত্তা। গতকালই যে অভিযোগ উঠেছিল, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছিলেন এবং আক্রান্তদের পরিবারদের তরফ থেকে অভিযোগ উঠেছিল যে দিল্লি পুলিশের টিম বঙ্গভবনের ভেতরে গিয়ে তারা ঘরে ঘরে তল্লাশি চালিয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যাতে কোনো রকমভাবে যে সমস্ত আক্রান্তদের পরিবার এসছে তাদেরকে যাতে কোনোভাবে বাধা দেওয়া না হয় এবং তাদের যাতে সুরক্ষা সুনিশ্চিত করা যায়, সেই সুরক্ষা সুনিশ্চিত করার জন্যই এই পুলিশের টিমকে ব্যবহার করা হবে বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। ধন্যবাদ মৈত্রেয়ী। এসআইআর এ বেশি ক্ষতিগ্রস্ত হিন্দুরাই। নির্বাচন কমিশনের দফতরের বাইরে দাঁড়িয়ে এটাই বোঝানোর চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালো পোশাকে তৃণমূল নেত্রী, তার সঙ্গে জ্ঞানেশ কুমারের কাছে মৃতদের পরিজনরাও। মুসলিম দুজন, কিন্তু হিন্দু কজন? যারা হিন্দু মুসলমান করে। শিডিউল কাস্টটা মানুষ না, শিডিউল ট্রাইব নেই है, মাইনরিটি নেই है। শুরু থেকেই বাংলা এসআইআরকে সামনে রেখে অনুপ্রবেশ অস্ত্রের শান দেওয়ার চেষ্টা করছে বিজেপি। পদ্ম শিবিরের বক্তব্য, বাংলাদেশ থেকে যে মুসলিম অনুপ্রবেশকারীরা এসেছেন তাদের কোনোভাবেই ভারতে থাকতে দেওয়া যাবে না, ফেরত পাঠাতে হবে। এটা এসআইআর করলেই সম্ভব বলে বারবারই দাবি করছেন বিজেপির নেতারা। পাল্টা তৃণমূলের যুক্তি, এসআইআরে তো হিন্দুদের নামই বেশি বাদ গেছে, রেহাই পাননি বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থী মতুয়ারাও। এই যুক্তিকেই রাজধানীতে নির্বাচন কমিশনের দপ্তরের সামনে দাঁড়িয়ে যেন তুলে ধরার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুসলিম দুজন, কিন্তু হিন্দু কজন? যারা হিন্দু মুসলমান করে। শিডিউল কাস্টটা মানুষ না, শিডিউল ট্রাইব নেই है, মাইনরিটি নেই है। আইনজীবী হয়ে নয়। এসআইআর নিয়ে শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। সাধারণ মানুষের হয়রানি সহ একগুচ্ছ অভিযোগ জানিয়ে 6 বার চিঠি দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনারকে। সোমবার দিল্লিতে কমিশনের অফিসে একেবারে জ্ঞানেশ কুমারের মুখোমুখি। তার আগে নজিরবিহীন ছবি রাজধানীর রাজপথে। প্রতিবাদের প্রতীক হিসেবে কালো পোশাকে কমিশন দপ্তরে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, সঙ্গে আরও 12 জন, যাদের কারো পরিজন এসআইআর আতঙ্কে মারা গেছেন বলে অভিযোগ। কেউ আবার বেঁচে থেকেও কমিশনের তালিকায় মৃত বলে দাবি। কমিশনের দপ্তরের বাইরে দাঁড়িয়ে প্রত্যেকের পরিচয় দেন মমতা বন্দ্যোপাধ্যায়। इन्होंने बीएलओ, इनका घर का था हाजदा, टाइगर लैंड, माझी मंडी, माझी देखो ट्राइबल है। एससी देखिए मुर्मू है, पॉपुलेशन देखिए एससी नंदलाल राम, देखिए ये लोग माइनॉरिटी का है। কর্মকার, তুমি বলো। সর্দার, মুসলিম দুজন, কিন্তু হিন্দু কজন? যারা হিন্দু মুসলমান করে। শিডিউল কাস্টটা মানুষ না, শিডিউল ট্রাইব নেই है, মাইনরিটি নেই है। देखिए बोल दिया ये डेड वोटर है। আমি জীবিত মানুষ, কিন্তু আমি হচ্ছি মৃত। इसको भी डेड वोटर जिंदा है। আর কে আছে দেখুন, বুঝতে পারছেন কিছু? আমার মৃত বলে মৃত উनको भी। সোমবার সকাল থেকেই শীতের রাজধানীর হাওয়া গরম। বিকেলে নির্বাচন কমিশনের দফতরে যাওয়ার আগে সকাল থেকেই তৃণমূল নেত্রীর সুর সপ্তমে।
বঙ্গভবনের বাইরে দিল্লি পুলিশের ভিড় কেন, সেই প্রশ্ন তুলে আক্রমণ শানান মমতা। ঘরের শাড়ি পরেই হাজির হন বঙ্গভবনে, আশ্বস্ত করেন বাংলা থেকে যাওয়া মৃতদের পরিজনদের। এখানে ওরা ভেতরে ঢুকতে পারে না। সকালে চড়া সুর, বিকেলে কালো পোশাকে প্রতিবাদ। বাংলার এসআইআর নিয়ে দিনভর গরম রাজধানীর রাজনীতি। এসআইআরকে হাতিয়ার করে গেরুয়া শিবির শান দিচ্ছে মেরুকরণে, যা ভোঁতা করতে এদিন দিল্লির ময়দানে চড়া সুর মমতার। সুপ্রিম কোর্ট का verdict नहीं নিউজ 18 বাংলা। আবারও বিজেপির অস্বস্তি অনন্ত মহারাজ। ফের ইস্যু এসআইআর। সাধারণ মানুষের হয়রানির জন্য কাঠগড়ায় তুললেন কমিশনকে। যতগুলা নোটিশ হয়েছে আমার মানুষের, এখানকার মানুষের এই মানে ভুলটা করছে ইলেকশন কমিশনার। তা ইলেকশন কমিশনের যারা অথরিটি আছে, যাদের দিয়ে করাইছে তাদেরকে জেলও ঢুকা লাগে, জেলে ঢুকে বিচার করা লাগে। ইলেকশন কমিশনের যারা অথরিটি আছে। উত্তরবঙ্গে বিজেপির বড় ভরসা রাজবংশী ভোট। অনন্ত মহারাজ এই রাজবংশীদের স্বঘোষিত মহারাজ, বিজেপি রাজ্যসভার সাংসদ। তিনি যা বললেন তা বিজেপির কাছে আবারও বিড়ম্বনা বাড়ালেন বলেই অনেকের মত। রবিবার কোচবিহার 2 নম্বর ব্লকের সিদ্ধেশ্বরী গ্রামে এক অনুষ্ঠানে এসআইআর নিয়ে সুর চড়ান অনন্ত মহারাজ। শুনানিতে সাধারণ মানুষের হয়রানির অভিযোগে সরব হন, নিশানা করেন কমিশনকে। এই যেটা প্রক্রিয়া চালাইছে, এই রুট ম্যাপটা ভুল আছে। মুই যেটা জানো, মোর ব্যক্তিগত মত, ভুল আছে। যতগুলা নোটিশ হয়েছে আমার মানুষের, এখানকার মানুষের এই মানে ভুলটা করছে ইলেকশন কমিশনার। তা ইলেকশন কমিশনের যারা অথরিটি আছে, যাদের দিয়ে করাইছে তাদেরকে জেলও ঢুকা লাগে, জেলে ঢুকে বিচার করা লাগে। তোর বাপের নাম আলাদা, তুই আলাদা রাখছিস, স্পেলিং আলাদা, তুই আলাদা কেন করে লিখছিস, একজন বয়স আলাদা, তুই আলাদা কেন করে লিখছিস। আগের যেগুলা কর্মচারী আসলে ধরি জেলে ঢুকাও, ঢুকে এলো ঠিক কর, আগত ধরি জেলে ঢুকাও। ও ভুল করছে না। সাধারণ মানুষদের লেখে নাই মোর বাপের নাম অমুক, মোর স্পেলিংটা অমুক, ওরা কায় লেখছে? ইলেকশন ডিপার্টমেন্টের মানুষ করছে, অপরাধী কায়? ইলেকশন কমিশনার। তো ইলেকশন কমিশনের জেলা হওয়া উচিত। কমিশনের কাজ নিয়ে বঙ্গ বিজেপির শীর্ষ নেতারাও প্রশ্ন তুলেছেন, তবে তারা কেউই এসআইআর এর বিপক্ষে নন। অনন্ত মহারাজ কিন্তু শুরু থেকেই এসআইআর এর বিরোধিতায় সুর চড়িয়েছেন, নিশানা করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকেও। আরে আমাদের জায়গার মানুষ প্রমাণটা কাজ করবে, যেগুলার হাতত খাতা কলম, ওলে তো বাংলাদেশি, ওলে তো পাকিস্তানি, ওলে মানুষ তো পাকিস্তান থেকে যাচ্ছে। ভারতবর্ষের রাষ্ট্রপতি পাকিস্তানি বাংলাদেশি, প্রধানমন্ত্রী বাংলাদেশি পাকিস্তানি, রাজ্যপাল পাকিস্তানি বাংলাদেশি, পুলিশ প্রশাসনের প্রায় মানুষই বাংলাদেশি, লিডার গুলো সব বাংলাদেশি। তাহলে আমার প্রমাণপত্রটা কাজ দেখবে? সংবিধানে ক আছে, ওই সংবিধানের চেয়ারটা কাজ বসবে। মাসখানেক পরে ফের এসআইআর নিয়ে সরব অনন্ত মহারাজ। সাধারণ মানুষদের লেখে নাই মোর বাপের নাম অমুক, মোর স্পেলিংটা অমুক, ওরা কায় লেখছে? ইলেকশন ডিপার্টমেন্টের মানুষ করছে, অপরাধী কায়? ইলেকশন কমিশনার। তো ইলেকশন কমিশনের জেলা হওয়া উচিত। নিউজ 18 বাংলা।